ক্লাস 12 সেমিস্টার 4 ছাত্রছাত্রীদের বাংলা পরীক্ষা হয়ে গেছে। আশানুরূপ তোমরা সকলেই ভালো পরীক্ষা দিয়েছো আশা করি। আজকে এবার পালা ইংরেজির সাজেশনের গোটা সিলেবাসের ভিডিও তো দিয়েইছি, যে কোনগুলো পড়তে হবে, কিভাবে অল্প পড়ে ভালো নম্বর পেতে পারো। ইতিমধ্যেই বোর্ডের যে কোশ্চেন ব্যাংক আর নমুনা প্রশ্নপত্র তার ইমেল রাইটিংও দিয়েছি, ব্লগ রাইটিংও উত্তর সহ দিয়ে দিয়েছি। বাকি কি ছিল? শুধুমাত্র এসে রাইটিং। আজকে তাই বোর্ডের নমুনা প্রশ্নপত্রের কোশ্চেন ব্যাংকের এসে রাইটিং যে 10টা রয়েছে 10টাই উত্তর সহ দেখিয়ে দেবো। আমি বলে দেবো না, বলে ভিডিওটা লেন্দি করবো না, তোমাদের জাস্ট দেখিয়ে দেবো তোমাদের 150টা ওয়ার্ডসে কীভাবে লিখতে হয়। তোমরা চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারো বা দেখে নিতে পারো, যাই করো তোমরা যে কোনো বই থেকেও পড়তে পারো, কোনো সমস্যা নেই। আমি মোটামুটি তোমাদের 150টা ওয়ার্ডসে কীভাবে লিখতে হয় সেটা বোঝানোর জন্য ভিডিওটি। আর তোমাদের কাছে তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে উত্তর সহ সমস্ত কিছু দেবো, তাহলে এসে রাইটিংটা আর বাকি থাকবে কেন, তাই এটাও নিয়ে আসলাম। গোটা সিলেবাসের নোটস উত্তর সহ দিয়েছি, যেখানে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর, গ্রামার, রাইটিং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম, প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারো। পাশাপাশি ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করতে হবে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। পাশাপাশি বাকি পরীক্ষাগুলোর আগেও মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন সাজেশন নিয়ে আসবো আমরাই, তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। বোর্ডের যে কোশ্চেন ব্যাংক নমুনা প্রশ্নপত্রে, সেই কোশ্চেন ব্যাংক থেকে 10টা এসে রাইটিং দেখিয়ে দেবো। হোপফুলি যারা এসে রাইটিং করবে ভাবছো, তারা একটা না একটা কমন তো পাবেই আশা করা যাচ্ছে। কমন না পেলেও এই 10টা রাইটিং করে গেলে তো বানিয়ে খুব ভালোভাবেই লিখতে পারবে। তাছাড়া ব্লগ রাইটিং, ইমেল রাইটিং এগুলো ইতিমধ্যেই উত্তর সহ চ্যানেলে দিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, দেখে নিতে পারো। একে একে আমরা আলোচনা করব এখানে তোমাদের প্রথম যে এসে রাইটিং, সেই এসে রাইটিং নিয়ে কি। প্রথম এসে রাইটিংটা হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইউথ। এটার উপরে ফার্স্ট প্যারাগ্রাফে কি লিখেছি একটু তোমরা দেখে নাও, আমি বলে দিচ্ছি না, বলে দিলে ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাবে। তোমরা একটু চাইলে স্ক্রিনশট করে নিতে পারো রাইটিংগুলো, কোনো সমস্যা নেই। আমি আস্তে আস্তে দেখিয়ে দিয়ে যাচ্ছি। এটা ছিল ফার্স্ট প্যারা। সেকেন্ড প্যারাটা তারপরে তোমরা একটু দেখে নাও কি লেখা হচ্ছে। এখানে হাউএভার থেকে দেয়ার ইজ আ ডার্কার সাইড, মানে ভালো দিক খারাপ দিক সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই এটা 150টা ওয়ার্ডসে। আর হ্যাঁ, একটা কথা, তোমাদের 150টা ওয়ার্ডসে লিখতে হয় এসে রাইটিংগুলো, তাই আমরা 150টা ওয়ার্ডস উইদিন 150 ওয়ার্ডস, খুব বেশি হলে 155 গেছে, কিন্তু তার বেশি নয়। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, সেভাবেই তোমাদের জন্য এসেগুলো কিন্তু তৈরি করা। এটা ছিল তোমাদের ফার্স্ট এসে রাইটিং। তারপরে চলে যাব সেকেন্ড এসে রাইটিংটা দিয়েছে এনভায়রনমেন্টাল কনজারভেশন ইন টুডেস ওয়ার্ল্ড। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকে ফার্স্ট প্যারাগ্রাফে কি লিখছি একটু তোমরা দেখে নাও, তাহলেই তোমরা চাইলে স্ক্রিনশট বা দেখে নাও, পড়ে নাও, যারা যেটা করতে পারো, বা কারোর কাছে কোনো গাইড বুক থাকলে সেখান থেকেও তোমরা পড়তে পারো। যে কোনো বই, যে কোনো ক্লাসের বই থেকে তোমরা এই এসেগুলো পড়তে পারো। আমি দিচ্ছি মানে এগুলোই পড়তে হবে এমন কিছু নয়, তোমরা যে কোনো জায়গা থেকে পড়তে পারো। সেকেন্ড প্যারাগ্রাফে কি লিখছি দেখো, প্যারা করে লিখতে হয়। এসে যখন বলছে, এটা প্যারাগ্রাফ নয় যে তোমাকে একটাই প্যারাগ্রাফের মধ্যে লিখতে হবে। এসে মানে তোমাকে একটু প্যারাগ্রাফ করে লিখতে হবে, লিখলে ভালো হয়। তাই আমিও চেষ্টা করেছি, যেটা বোর্ডের গাইডলাইন্স আছে সেই অনুযায়ী গাইডলাইন্স মেনে তোমাদের জন্য এসেগুলো তৈরি করার জন্য, যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়। আমরা তো দায়বদ্ধ, তোমাদের কাছে বলেইছি যে তোমাদের যা যা জিনিসের প্রয়োজন আমরা উত্তর সহ দেবো, তাই আর এটাও বাকি রাখবো না। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট এবং কারেন্ট টপিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুন অর বেন, মানে ভালো না খারাপ, মানে মানুষের উপকার করছে না অপকার করছে, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখো প্রথমের যে 3 লাইন তোমাদের দেখাতে পারছি, এখানে প্রথম 3 লাইনটা একটু দেখে নাও। যেরকম বলেছে সেই রকম অনুযায়ী লেখার চেষ্টা করা হয়েছে, সমস্তটাই তোমাদের সুবিধার্থে। তারপরে যদি আরও 2.5 লাইন দেখানো যেতে পারে, 2.5টা লাইন এরকমভাবে লেখা হয়েছে। তোমরা পড়বে, তোমরা পড়ে বুঝবে যে কতটা ভালো। কেউ তোমাদের এরকমভাবে উত্তর সহ গোটা বোর্ডের নমুনা প্রশ্নপত্র কেউ দেখাতে পারবে না। সবাই শুধু বোর্ডের নমুনা প্রশ্নপত্রটা ভিডিও করে দেখিয়ে দিচ্ছে, উত্তর কেউ দেখাতে পারবে না। উত্তর একমাত্র আমিই দিয়ে আসছি প্রথম দিন থেকে, আর শেষ দিন অবধি আমিই দিয়ে যাচ্ছি। দেখো পরীক্ষার আগের দিন অবধি তোমাদের জন্য যা যা জিনিস করণীয় আমি তো করবই, শুধু তোমাদের পাশে থাকতে হবে আমাদের, সেটাই আমরা করে যাচ্ছি। আর গোটা সিলেবাসের নোটসের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, সেটাও দেখে নিতে পারো চাইলে।
তারপরে যে এসেটা দ্য রোল অফ এডুকেশন ইন শেপিং নেশন, এখান থেকে ফার্স্ট প্যারাটা তোমাদের দেখিয়ে দিই। ফার্স্ট প্যারাটা তোমরা একটু দেখে নাও। বাংলায় তোমাদের যেরকমভাবে পড়তে বলেছিলাম, যেরকম সাজেশান করে দিয়েছিলাম, রচনা যেরকমভাবে দিয়েছিলাম, তোমরা কমন পেয়েছো। আশা করছি ইংরেজিতেও মিস হবে না। ইংরেজি কেন, বাকি কোনো পরীক্ষায় মিস হবে না। আমরা শুধু নামে সাজেশান তৈরি করি না, আমরা বুঝে ছাত্রছাত্রীদের কথা, ছাত্রছাত্রীরা কতটা পড়তে পারবে, কতটা নিতে পারবে, সেটা মাথায় রেখেই আমরা সাজেশানগুলো তৈরি করি। পাশাপাশি বোর্ডের যে গাইডলাইন্স, বোর্ডের সিলেবাসটাকে ভালোভাবে বুঝে তবেই কিন্তু আমরা সাজেশান তৈরি করি। কোনো জায়গা থেকে কপি পেস্ট কিন্তু করা হয় না। তাই অবশ্যই আমাদের কাছে তোমরা পাবে ইউনিক এবং কোয়ালিটি নোটস। তাই অবশ্যই তোমাদের জন্য সেই জিনিসগুলি তুলে ধরি যাতে ছাত্রছাত্রীরা উপকৃত হয়। নেক্সট যে এসে সেটা হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন লার্নিং। খুব ইম্পর্টেন্ট অনলাইন লার্নিং এখনকার দিনে। সেই জায়গায় দাঁড়িয়ে অনলাইন লার্নিংয়ে কী লেখা হচ্ছে তোমরা একটু দেখে নাও। আমি আস্তে আস্তে এই কারণে দেখাচ্ছি যাতে তোমাদের স্ক্রিনশট নিতে পারো বা পড়ে নিতে পারো। তাড়াতাড়ি দেখালে তোমরা হয়তো শুধু টপিকগুলোই দেখে নিতে পারবে, লেখাটা হয়তো দেখতে পারবে না। তারপরের প্যারাগ্রাফে কী লেখা আছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি জানি আমার ফেসটা সাইডে আসছে, কিন্তু কিছু করার নেই ভাই। ইউটিউব অ্যালগোরিদম সেই রকমই দিয়ে দিয়েছে, ইউটিউব বলো বা ফেসবুক অ্যালগোরিদম সেই রকমই দিয়ে দিয়েছে, ফেস দেখিয়ে করতে হবে। তার জন্য কিছু করার নেই, তাই বাধ্য এক কোনায় বা এক সাইডে ফেস লাগাতেই হবে। কপি হচ্ছে ভিডিও অনেক, সেই জায়গাগুলো থেকে প্রোটেকশানের জন্য এটা করতে হচ্ছে। তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তারপরের যে রাইটিং সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি। খুব ভালো, খুব ভালো। বোর্ডের কোশ্চেন ব্যাংকে যে টপিকগুলো তোমাদের দিয়েছে না, খুব ভালো ভালো টপিক দিয়েছে তোমাদের। আর পরীক্ষায় আসার মতো এক একটা টপিক আমাদের সাজেশানেও আমরা এইগুলোকে ইনক্লুড অনেক আগেই করেছিলাম, বোর্ডের কোশ্চেন পেপার বেরানোর আগেই, বোর্ডের নমুনা প্রশ্নপত্র বেরানোর আগেই, বা আমরা যখন তোমাদের জন্য সেই অক্টোবর মাসের 3 তারিখে ইংরেজির গোটা সিলেবাসের নোটস এনে দিয়েছি, সেইখানেই তোমরা দেখবে সমস্ত রাইটিংস কিন্তু আমাদের দেওয়া রয়েছে। আমরা রাইটিংসগুলো ওখান থেকেই তোমাদের এখন দেখাচ্ছি, সমস্ত কিছু দেওয়া রয়েছে। হ্যাঁ, একটা দুটো মিসম্যাচ আছে, একটা দুটো সেখানে বোর্ডের কোশ্চেন পেপারেরটা নেই, কিন্তু তার বদলে অন্য ভালোগুলোও রয়েছে। সমস্ত কিছু যা যা দরকার তোমাদের সমস্তটাই কিন্তু আমরা দিয়েছি। তারপরের রাইটিংটা যদি দেখাতে পারি সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস। এটার ফার্স্ট প্যারাটা তোমরা একটু দেখে নাও কি লেখা হচ্ছে, স্ক্রিনশট করে নাও, পড়ে নাও, যেটা ভালো মনে হবে সেটা করো। তারপরে নেক্সট প্যারাটা যদি একটু দেখানো যায় তোমাদের, এটুকু আগে দেখো, 3টে লাইন বলে দিলে কি হবে, এক একটা প্যারাগ্রাফ বা এক একটা এসে বলতে গেলেই তোমাদের প্রায় 3-4 মিনিট করে, তো 10টা প্রায় 30-40 মিনিটের ভিডিও হয়ে যাবে। সেটাই আমি টার্গেটে আছি, যতটা তাড়াতাড়ি দেখিয়ে 8-9 মিনিটের মধ্যে ভিডিও এন্ড করে দেওয়া। তোমাদের পরীক্ষার মোমেন্টে টাইম ওয়েস্ট করবো না। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস এফেক্টস। হ্যাঁ, অনেকে বলতে পারো যে স্যার তাহলে তো এত হেল্প যখন করছেন পিডিএফটাই দিয়ে দিতে পারতেন। ভাই, ইউটিউব তো পিডিএফ দেওয়ার জায়গা নয়, ইউটিউব ভিডিও দেখার প্ল্যাটফর্ম। এখানে তো আমরা করতে পারি না, আমাদের যেখানে আমাদের মালিক যেরকমভাবে কাজ করতে বলবে, যার আন্ডারে আমরা ইউটিউবে কাজ করছি, সে যেরকমভাবে করতে বলবে সেরকমই করবে। ইউটিউবে যদি সবাই পিডিএফ ডাউনলোড করে চলে যায়, ইউটিউবের ক্ষতি না সেখানে? তো ইউটিউব সেই ক্ষতিটা কেন দেখবে? তার জন্যই আমরা পিডিএফ, আমরা কেন, কেউই তোমাদের পিডিএফ দিতে পারে না। যারা পিডিএফ দেয় তারা তোমাদের অনেক ভুলভাল বোঝাবে, বুঝিয়ে তারপরে পিডিএফ দেবে। আমরা দিয়েছি তো চ্যানেলে অনেক ফ্রি পিডিএফ দিয়েছি, কিন্তু এখন আমাদের হাত পা বেঁধে দিয়েছে ইউটিউব। আমরা চাইলেও কিছু করতে পারছি না। আর তোমাদের জন্য এরকমভাবে পিডিএফ দেওয়া যাবে না এখন, আর এখন কম্পিটিশানের যুগ। তারপরের যে এসেটা সেটা দ্য ভ্যালু অফ টাইম ইন আ স্টুডেন্টস লাইফ, সেটা নিয়ে ফার্স্ট প্যারাগ্রাফটা তোমাদের দেখিয়ে দিই, সেটা তোমরা দেখে নাও। ফার্স্ট প্যারাগ্রাফে কি লেখা হচ্ছে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। তারপরে নেক্সট প্যারাটা একটু দেখিয়ে দিই তোমাদের। নেক্সট প্যারা দেখে নাও, আস্তে আস্তে স্ক্রল করছি যাতে তোমাদের দেখতে বুঝতে সুবিধা হয়, বা ভিডিও পজ করেও তোমরা দেখতে পারো। তারপরের যে রাইটিং সেটা হচ্ছে ইন্ডিয়াস প্রগ্রেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটার উপরে দেখানো আছে, দেখো, এটার উপরে তোমরা দেখে নাও ফার্স্ট প্যারাটা কি লেখা হয়েছে। বিশেষ করে ইসরো, চন্দ্রযান, মঙ্গলায়ন যান, এগুলোকে মেনশান করা হয়েছে, কারণ যার উপরে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখন কাজ করছে সেগুলো মেনশান অবশ্যই করতে হবে। এগুলো মেনশান করা মানে তোমার এসেটা আরও বেশি পারফেক্ট হয়ে যাওয়া। তারপরের প্যারাগ্রাফটা দেখো, লাস্ট প্যারাগ্রাফ,
তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের জন্য সম্পূর্ণ যে এসে রাইটিংগুলো ছিল বোর্ডের কোশ্চেন পেপারে সেটা দেখিয়ে দিলাম। আশা করি সকলেই পরীক্ষা ভালো দেবে, সকলের পরীক্ষা ভালো হোক, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তো দেখা হচ্ছে আগামী পরীক্ষার আগে কোনো সাজেশনের ভিডিওতে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।